হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন জগন্নাথ মিশ্রের পরিবারে। তার মাতা শচী দেবী। তাকে শ্রীকৃষ্ণের যুগল অবতার রূপে বা প্রেমাবতার বলা হয়। জাতি বর্ণ নির্বিশেষে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন। সেন রাজবংশ এর সময় নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। ত্রয়োদশ শতাব্দীর প্রথমে বখতিয়ার খলজি এই নবদ্বীপ জয় করতেই বাংলা জয়ের সূচনা হলো। বাণিজ্য বিদ্যাচর্চার কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করায় বাংলাদেশের নানা অঞ্চল থেকে জ্ঞানী গুণী ব্রাহ্মণ পণ্ডিত জীবিকা প্রার্থীদের আগমন এই নবদ্বীপে চলতে লাগলো। হয়ে উঠল নবদ্বীপ একটা বিরাট পাঠশালা। কৈশোর অবস্থাতে মহাপ্রভু পিতৃবিয়োগ হলো। তার আগ্রহ ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ করা ও জ্ঞান অর্জন করা। তাই তিনি 20 বছর বয়সে একটি টোল স্থাপন করেন। তর্কশাস্ত্রে নবদ্বীপের নিমাইয়ের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দিগ্বিজয় কেশব শাস্ত্রী একজন পণ্ডিত ছিলেন। তিনিও এসেছিলেন নিমাইয়ের সঙ্গে তর্ক করতে, কিন্তু নিমাই তর্কশাস্ত্রে তাকে হারিয়ে দিলেন। এখান থেকেই জয়যাত্রা শুরু হলো। তারপর জপ শ্রীহরির নাম কীর্তনে তার আকর্ষণ বাড়তে লাগলো। ছেলেবেলা থেকেই শ্রীকৃষ্ণের ভজনা কীর্তন নাম জপ এর প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হলো। তিনি নানান কাহিনী শুনতে লাগলেন। রামায়ণ মহাভারত পুরাণ কথা ইত্যাদি পড়তে লাগলেন। তারপর তার মা তাকে বিবাহের জন্য জোরজবস্তি করতে লাগলো। অবশেষে তিনি বিবাহ করলেন লক্ষ্মীপ্রিয়া দেবীকে। তিনি বিবাহের পরেই চলে গেলেন অধুনা বাংলাদেশের সিহট্ট জেলার একটি প্রত্যন্ত গ্রামে। কিন্তু কিছুদিন পরেই তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হলো সর্পাঘাতে। তখন তার মায়ের অনুরোধে বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি পুনরায় বিবাহ করলেন। এরপর গয়ায় তার পিতার পিণ্ডদান করতে গিয়ে ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ হলো। ঈশ্বরপুরীর নিকট তিনি দীক্ষিত হলেন। তারপর তিনি বাংলায় আবার প্রত্যাবর্তন করলেন। এরপর অদ্বৈতাচার্যের নেতৃত্বে তিনি বৈষ্ণব সমাজ তৈরি করলেন। তারপরে শুরু করল তিনি রাজপথে হরিবোল ধ্বনি দিয়ে নগর সংকীর্তন। তখন নবদ্বীপে জগাই মাধাই এর অত্যাচারে সমস্ত মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। তিনি ভক্তি ধর্ম প্রচার করে জগাই মাধাইকে তার নিজের বশীভূত করলেন কেবলমাত্র ভক্তির দ্বারা। মুসলমান জবন হরিদাস তার শিষ্যত্ব গ্রহণ করল। নবদ্বীপের শাসক চাঁদ কাজী তার আনুগত্য স্বীকার করলেন। সন্ন্যাসী হওয়ার পর নিমাই গৌরবঙ্গ নদিয়া ত্যাগ করে নীলাচল, দাক্ষিণাত্য, বৃন্দাবন এবং অবশেষে পুরীতে তিনি তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। কখনো কখনো কৃষ্ণ প্রেমে এতই ডুবে যেতেন যে তার আহার নিদ্রা তিনি নিজেই ভুলে যেতেন। এইভাবে পুরীতে 24 বছর তিনি অতিবাহিত করলেন। 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাসে শুক্লা সপ্তমী তিথিতে রবিবার মাত্র 48 বছর বয়সে তার লীলাবসান ঘটল। অনেকে বলেন তিনি
পুরীধামের সমুদ্রে হা কৃষ্ণ উচ্চারণ করতে করতে গভীর সমুদ্রে